ওয়েলকাম। এসএলএসটি এডুকেশন বিষয়ের ক্লাসগুলো কেন শুরু হচ্ছে না স্যার? কেন আপনি আবার ইউটিউবে নিয়মিত ক্লাস দিচ্ছেন না? এটা অনেকেরই আপনাদের অভিযোগ আছে। আমি বলেছি বেশ কয়েকবার, আমি কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমি করতে পারছিলাম না। আগামীকাল থেকে আবার নিয়মিত এসএলএসটির পুরনো যে সিলেবাস, কেন পুরনো কথাটা বলছি সেটা আসছি, যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা অনুযায়ী ফুল আপডেট ভিডিও আবার প্রত্যেক দিনই আশা করি পাবেন। একটা ক্লাস শুধুমাত্র দিয়েছিলাম আমি, শিক্ষার ধারণা অর্থ, সেই ক্লাসটা তো থাকবে তারপরের থেকে, অর্থাৎ আগামীকাল শিক্ষার লক্ষ্য টপিক বলে দিচ্ছি আমি, শিক্ষার লক্ষ্য এই বিষয়ে ক্লাস দেওয়া শুরু করব। জানি এখন অনেকেই আপনারা বিভিন্ন জন আছেন যারা এডুকেশনের বাইরের, তারাও অনেক আমার বক্তব্যগুলো, আমার কথাগুলো শোনেন, মন্তব্য করেন। আপনাদের যে এসএলএসটি সংক্রান্ত যে বিভিন্ন আপডেট যেমন যা পাবো সেইগুলোও কিন্তু আমি দেব, কারণ তাতে করে আপনাদের যদি কিছুটা উপকার, আমি অন্তত উপকারে লাগতে পারি, সেটা আমি নিজেকে ধন্য মনে করব। সেই আপডেটগুলো থাকবে। আমি ক্লাস রেডি করছি আগামীকাল থেকে এডুকেশনের নিয়মিত, একদম চ্যাপ্টার ওয়াইজ, ইউনিট ওয়াইজ, এ টু জেড, স্ট্যাটিস্টিক থেকে শুরু করে সবটাই আপনাদের। আমি গত বছরে খুব অল্প সময়ের মধ্যে তাও সিলেবাসটা শেষ করেছিলাম। কিছু কিছু জিনিস বাদ গেছে আমার মনে আছে, গুরুত্বপূর্ণ কিছু টপিক, যেমন আপনার পিয়াজের কগনিটিভ থিওরি আমার খারাপ লেগেছিল, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। এবারে যেন সেই ভুলটা না হয়, আমি সমগ্র সিলেবাসটা আপনার সাথে আলোচনা করব, এটা প্রথম বলার ছিল। না, এটা কিন্তু কোনো পেইড ব্যাচ বা অনলাইন ব্যাচের কথা বলছি না, ইউটিউবেই পাবেন। এর জন্য কোনো রকম কোনো পে করতে হবে না আপনাদেরকে, মেম্বারশিপ বা অন্য কিছু নিলে তবেই পাবেন তা নয়। সেকেন্ড, যেটা গতকালকে বলেছিলাম যে ওবিসি বিল আজকে পাস হওয়ার কথা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। ওবিসি বিল কিন্তু বিধানসভায় আজকে পাস হয়ে গেছে, ব্যাপক বহুমতে পাস হয়েছে। সরকার পক্ষের হাতে এখন সংখ্যাগরিষ্ঠ 2/3 সংখ্যাগরিষ্ঠ আছে, জানেন, তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। কি হয়েছে তাতে করে, যে পুরনো নিয়মটা লাগু হয়ে গেল, অর্থাৎ 17%টা এবারে 7%-এ নেমে এলো। হাইকোর্টের সেই রায়টা মেনে নিয়েছে, সুপ্রিম কোর্ট থেকে এসএলপি যেটা ছিল সেটা কিন্তু তুলে নিয়েছে সরকার। এই খবর পুরনো হয়ে গেছে জানেন, ফলে পুরনো নিয়ম কিন্তু আবার কার্যকর হয়ে থাকলো, 7% নেমে আসলো ওবিসি। পরবর্তীকালে একটি কমিশন গঠন করে নতুন করে এটা খতিয়ে দেখবে সরকার। সেই কমিশনের সিদ্ধান্ত, যেখানে কমিশনের সুপারিশ যে কোনো সরকার মানতে কোনোদিন কিন্তু বাধ্য নয়, এটা মাথায় রাখবেন। কমিশনের যা সুপারিশ আসবে সেই অনুযায়ী সরকার আলোচনা করে একটা জায়গায় হয়তো নেবে, তার অপেক্ষায় আমরা থাকবো। এইবার এখানে যে প্রশ্নটা, যে তাহলে অনেকেই এখন অবধি, কালকে বলার পরেও দেখছি যে তাহলে আমাদের পুরনো নিয়োগটাই কি হবে, এর প্রভাব পড়বে? যতটুকু যা এখনো অবধি আপডেট পাচ্ছি, পুরনো নিয়োগে কোনো প্রভাব পড়বে না। আগামী বা পরবর্তী যে এসএলএসটি বা অন্যান্য যে নিয়োগগুলোই হবে, সেখানে কিন্তু নতুন রেজিস্টার মেনে নিয়োগ হবে, ফলে সেখানে কিন্তু 17% ওবিসি নিয়োগটা পাবেন না আপনারা, এটা মাথায় রাখতে হবে আমাদের। আর যেটা গ্রুপ সিডি নিয়ে, গ্রুপ সিডির যে বিষয়টা যতটুকু শোনা গেছে, শোনা যাচ্ছে, আগেই বলেছি, এসএসসি এখন ইঞ্জিনবিহীন রেলগাড়ির মতন চলছে, ফলে তারা সে অর্থে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারছে না। রেডি হয়ে আছে কিন্তু পাবলিশ করার মতন সেই ক্যাপাসিটিটা তাদের কাছে নেই। এখানে স্থায়ী যদি কোনো সভাপতি বা অন্যান্য পদাধিকারীরা না থাকে, আপনারা জানেন, তাহলে কিন্তু অনেকটাই সমস্যা সৃষ্টি হয়, সেটাই এখন এসএসসির মধ্যে চলছে। এই জন্যই কিন্তু একমাত্র গ্রুপ সিডির রেজাল্ট বা অন্যান্য প্রক্রিয়াগুলো দেরি হচ্ছে। তবে খুব শিগগিরই গ্রুপ সিডি কিন্তু আসবে। আপনাদের মধ্যে বহু জনের উৎকণ্ঠা আছে, আমি বারবার বলেছি, সি এবং ডি যারা আছে শিক্ষাকর্মী বন্ধুরা, যাদের জন্য বিদ্যালয়গুলো ঠিকঠাক চলে, তারা কিন্তু বেতনহীন অবস্থায় যোগ্যরা পড়ে আছে। অযোগ্যদের পক্ষে আমি কোনোদিনই ছিলাম না, চোরদের পক্ষে আজও নেই, কিন্তু যোগ্য তো তার মধ্যে অনেকেই আছেন, তারা কিন্তু বেতনটাও পাচ্ছে না। 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকারা তবু বা বেতন পাচ্ছেন। এনাদের কথাটাও সরকারের ভাবা উচিত। তবে এই মুহূর্তে সময়টা আমাদের না দিয়ে আর কোনো উপায় নেই, দেখা যাক কি হয়। আমার মেইনলি প্রথম যে কথাটা, এটা আজকে আপডেট দেওয়া ছিল, আগামীকাল থেকে নিয়মিত আবার চলুন আমরা এসএলএসটি এডুকেশন বিষয়ের ক্লাসগুলো করি। আর অসুবিধা নেই, আপনাদের নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট বা যতটুকু আমার সাধ্য অনুযায়ী সহায়তা করা সম্ভব, সেটাও আপনাদের সাথে কিন্তু আমি থাকবো। আর আমার ভুল ত্রুটি সবসময়ের জন্য আজকেও বলবো, অবশ্যই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে সেটা বলে আমাকে ধরিয়ে দেবেন। ধন্যবাদ।